মৃত্যু মানুষের জীবনের অনিবার্য সত্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে ইসলাম অনুযায়ী মৃত্যু কোনো শেষ নয়, বরং আখিরাতের জীবনের সূচনা। কোরআন ও সহিহ হাদিসে মৃত্যুর সময় মুমিন ও অবাধ্য মানুষের ভিন্ন অবস্থার কথা বর্ণিত রয়েছে। ইসলামী বর্ণনা অনুযায়ী নেককার মুমিনের মৃত্যুর সময় ফেরেশতারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসেন এবং তাকে ভয় বা দুশ্চিন্তা না করতে বলেন। অন্যদিকে আল্লাহর অবাধ্যদের জন্য মৃত্যুর মুহূর্ত কঠিন বলে কোরআনে উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন মৃত্যুর আগে তাকে নেক আমলের তৌফিক দেন এবং সেই অবস্থাতেই তার মৃত্যু হয়। উত্তম মৃত্যুর অন্যতম আলামত হল জীবনের শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা। এ কারণে মৃত্যু পথযাত্রীকে নম্রভাবে কালিমা স্মরণ করিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসে আরও এসেছে, কপালে ঘাম নিয়ে মৃত্যুবরণ মুমিনের একটি উত্তম আলামত। এছাড়া জুমার দিন বা রাতে মৃত্যুবরণ এবং আল্লাহর পথে শহীদের মর্যাদাপূর্ণ মৃত্যু বিশেষ ফজিলতের সুসংবাদ বহন করে। তবে মনে রাখতে হবে, এসব আলামত সবার ক্ষেত্রে একইভাবে দেখা যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। আবার সমাজে প্রচলিত অনেক ধারণা, যেমন মৃত্যুর আগে নির্দিষ্ট স্বপ্ন দেখা, কাকের ডাককে মৃত্যুর লক্ষণ মনে করা বা সবাই মৃত্যুর সময় আগে থেকেই বুঝে যায়, এসবের পক্ষে নির্ভরযোগ্য সহিহ দলিল নেই। ইসলামের শিক্ষা হল মৃত্যু কখন আসবে তা একমাত্র আল্লাহই জানেন। তাই মৃত্যুর লক্ষ্য নিয়ে কৌতূহলী হওয়ার চেয়ে প্রতিটি দিন ঈমান, নেক আমল, তওবা ও আল্লাহর আনুগত্যে কাটানোই একজন মুমিনের সবচেয়ে বড় প্রস্তুতি। বিজয় টিভি নিউজ ডেস্ক।